আচ্ছা চলেন আজকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিভাবে করতে হয় সেটা একটু আমরা দেখব। প্রথমে আমি কি নেব, ফাইল থেকে নিউতে যাওয়ার পরে আমরা ওয়েব থেকে, না ওয়েব থেকে না, আমরা কাস্টমে নেই। এখান থেকে 4000 বাই 2500 একটা আর্টবোর্ড নেব। 4000 বাই 2500 একটা আর্টবোর্ড নিলাম। এখানে কালার থাকবে 8 জিবি আর এখানে ডিপিআই থাকবে 300। জাস্ট ক্রিয়েট করে দিলাম। আমার কিন্তু আর্টবোর্ডটা হয়ে গেছে। এখানে আমি পাশ থেকে কালার প্লেটগুলো নিয়ে আসতেছি। এই কালার প্লেটগুলো আপনাদেরকে দিয়ে দেবো, না আপনারা সবাই নেবেন। কন্ট্রোল জি, গ্রুপ কন্ট্রোল সি কপি। কালার প্লেটগুলো আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এখন চলেন ব্যাকগ্রাউন্ড করব। প্রথমে আমি পেন টুল নিলাম। আইডোপার থেকে একটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক। আবার আমি পেন টুল থেকে নিলাম। আইডোপার থেকে আবার একটু কালার দিয়ে দিলাম। আবার আমি পেন টুল নিলাম। আইডোপার থেকে আবার অন্য একটা কালার দিয়ে দিলাম। দেখেন নিচে এই যে গ্যাপ আছে না, এই গ্যাপগুলো কিন্তু রাখা যাবে না। এটা একটু বড় করে দিলাম। এই যে গ্যাপগুলো আছে না, গ্যাপগুলো কিন্তু রাখা যাবে না, ঠিক আছে? তাইলে কিন্তু আবার অসুবিধা হয়ে যাবে। গ্যাপ নেই, হ্যাঁ? আবার আমি পেন টুল নিলাম। আইডোপার থেকে কালার দিয়ে দিলাম। আবার পেন টুলটা নিলাম। বুঝতে পারতেছেন তো সবাই? এখন এই কয়টা আমি জাস্ট এর পাশে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার আগে আরেকটু কাজ করতে হবে। সিরিয়াল বাই সিরিয়াল আমি সবগুলো একটু পিছনে পাঠাই দিই। আগে এটা আমি হলো গিয়ে কন্ট্রোল শিফট এবং সেকেন্ড ব্র্যাকেট লেফট চাপতেছি, একটা একটা সিরিয়াল বাই সিরিয়াল পিছনে চলে যাচ্ছে। আমি এবার হলো গিয়ে সবগুলো ধরলাম একসাথে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, দেন কপি করে দিলাম। এখন এটা যে আছে আমি এই বাম পাশে সরাই দিচ্ছি। একটু উপরে উঠে দিলাম। আমি ডাইন পাশের এটা ধরলাম, শিফট চেপে বাম পাশের এটাও ধরলাম। আমি একটু অ্যালাইনমেন্টটা নিচে ঠিক করে দিই। দেখেন আমার কিন্তু সব জায়গায় সমানভাবে বসে গেছে। নিচে সবাই খেয়াল করেন যে নিচেরটা যেন এলোমেলো না থাকে। নিচে একটু এলোমেলো আছে, এলোমেলো আছে না? এটা একটু অ্যালাইন করে মাঝে এনে দিলাম। এখন কিন্তু আর আমার এলোমেলো নাই। আমার সবগুলো যখন হয়ে গেছে তখন এটা ধরে কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করে দিলাম। এবার আমি রেক্ট্যাঙ্গেল থেকে আমার যে আর্টবোর্ড, ঠিক আর্টবোর্ডের মাপে একটা রেক্ট্যাঙ্গেল নেব। আর্টবোর্ডের মাপে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সবগুলো একসাথে ধরে রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। আমার সবগুলো কিন্তু একসাথে বসে গেছে স্যার, সবগুলো একসাথে বসে গেছে। এবার আমি করব কি, এর উপরে ঠিক আর একটা রেক্ট্যাঙ্গেল নেব। আমি আর একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দিলাম, এটা আমি কালার দেব, আমি যে কোনো কালার দিতে পারি। এখান থেকে ধরেন আমি গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে এই ডান পাশের স্লাইডারে গিয়ে আমি যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আবার বাম পাশের স্লাইডারে গিয়ে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই কালারটাই আমি দিলাম। আমি এটা শিফট এবং কন্ট্রোল চেপে এটা সবার পিছনে পাঠিয়ে দিলাম। আমি এটা একটু অফ রাখি, এটা হলো গিয়ে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটা আমি বা যেভাবে খুশি আমি সেভাবে দিতে পারি, করে দিতে পারি। বা এভাবে যদি নাও করি, দেখেন গ্রেডিয়েন্ট টুলটা থেকে আমরা এখান থেকে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিতে পারি। আমি রেডিয়াল গ্রেডিয়েন্টটা এভাবে করে দিলাম। লেয়ার থেকে আবার এটার চোখটা অন করে দিলাম। আমি উপরেরটা ধরে উপরে অপাসিটি গিয়ে অপাসিটি থেকে এখান থেকে মাল্টিপ্লাই অথবা স্ক্রিন করে দিতে পারি। মাল্টিপ্লাইতে ভালো লাগতেছে না, আমি এখান থেকে স্ক্রিন করে দেই। স্ক্রিন করে দিই, দেখুন এখন একটু ভালো লাগতেছে। আমার কালারটা মনে হয় বেশি ভালো লাগতেছে না, আমি কালার আবার চাইলে আগের মতো চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে বললেন তো কোন কালারটা ভালো লাগে। এটা, এটা আচ্ছা, নিচে কি যে হলুদটা কি একটু চেঞ্জ করবো, হলুদটার জায়গায় সাদা দেবো, এভাবে থাকবে। আচ্ছা, এরপরে চাইলে আপনারা এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখান থেকে আপনারা একটু কারেকশনও করে দিতে পারেন, যদি চান যে এটা আরেকটু বাড়াই দেবেন তাও করতে পারেন। এই এভাবে চাইলে। আচ্ছা, নিচেরটা রয়ে গেছে না। আচ্ছা, এভাবে এভাবে করবো, এভাবে আপনারা কারেকশন করে দিতে পারবেন। হ্যাঁ, সাদা মনে হয় যেন একটু বেশি হয়ে গেছে না। আচ্ছা, সাদা যদি কমাই দিতে চাই, দেখেন এখানে অপাসিটি অপশন, এই সিলিন্ডারটা অন করে এখান থেকে, না বেশি হয়ে গেছে মানে, এখান থেকে এভাবে বাড়াই কমাই আপনারা দিতে পারেন, আপনাদের মতো করে দিবেন যেভাবে আপনার কাছে সুন্দর লাগে। ওকে, ঠিক আছে।
এরপর আমরা এর উপরে একটু টেক্সচার দিয়ে দেবো। কিভাবে দেবো? আবার একটা রেক্ট্যাঙ্গেল নেব, যতটুকু আমার আর্টবোর্ড ঠিক ততটুকুই নেব। আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেলটা একেবারে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পরে এখান থেকে আমি যাব ইফেক্ট, ইফেক্ট থেকে টেক্সচার্স, টেক্সচার্স থেকে এখানে অনেক ধরনের টেক্সচার্স আছে, আপনারা যেভাবে দিতে পারেন, যেটা যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা সেইটাই দিবেন। হ্যাঁ, এই যে টেক্সচারটা শো করছে, আচ্ছা এটা একটু স্পষ্ট দেখাচ্ছে না? যদি এটা করে দেয়, এটা ভালো লাগে লাস্টেরটা। আচ্ছা লাস্টেরটা দিয়ে দিলাম, এবার ওকে করে দিলাম। এখানে এই যে উপরে অপশনগুলো আছে না, এগুলো প্রতিটা আলাদা আলাদা টেক্সচার আছে, আপনারা দেখে বুঝতে পারবেন। আচ্ছা, আমার টেক্সচার দেওয়া শেষ, এবার আমার আবার এখনো টেক্সচার অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। এবার আবার আমরা অপাসিটিতে গিয়ে নর্মাল মোড থেকে স্কিন করে দেব। দেখেন আমার টেক্সচারটা কিন্তু বসে গেছে। যদি এবার একটু জুম করি তাহলেই দেখতে পারবো। টেক্সচার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে? কম বোঝা যাচ্ছে, ডিসপ্লেতে খুব ভালো সুন্দর করে বোঝা যাচ্ছে। এবার বোঝা যাচ্ছে। দেন এবার আমরা একটু এটাকে সেভ করে দেব। এটাকে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, এখানে ব্যাকগ্রাউন্ড এটা করে দেব 3। ইউজ আর্টবোর্ড, অবশ্যই ইউজ আর্টবোর্ড দেবো, কেননা আমাদের আর্টবোর্ডের বাইরে কিন্তু কিছু এলিমেন্ট আছে, সেইটা কখনোই নেওয়া যাবে না। শুধু ইউজ আর্টবোর্ড করে দেবো। এক্সপোর্ট, RGB থাকবে, এখানে কোয়ালিটি 10 থাকবে, আর এখানে থাকবে ম্যাক্সিমাম দিয়ে, আর এখানে রেজুলেশন 150 করে দেবেন। ওকে, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সেভ হচ্ছে, এখনো হয় নাই। আচ্ছা এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে এটার যদি একটু কালার চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আমার আর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। আমার নিচের লেয়ারটা ধরে এখানে আমি গ্রেডিয়েন্টে গিয়ে এখান থেকে শুধু কালারটা চেঞ্জ করে দিলাম। ধরেন এই কালারটাই দিলাম। আবার আমি করব কি, সেভ করে দেবো ঠিক সেম ভাবে। এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, জাস্ট ওকে। আমার কিন্তু দেখেন একটা ডিজাইন দিয়ে আমি দুইটা করে দিয়েছি, এটা আপনারা আরো বেশিও করতে পারবেন। আমার কিন্তু দুইটা সেভ হয়ে গেছে, দেখেন আমার কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড সেভ হয়ে গেছে। আমার এই কত 5 মিনিটের মধ্যে আমার 4টা ব্যাকগ্রাউন্ড সেভ হয়ে গেছে।